তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ডিসেম্বরের 2 তারিখে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হলো। সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার বিশেষ একটি আপডেট আপনাদেরকে প্রোভাইড করবো বলে মূলত ভিডিওটা ক্রিয়েট করলাম। দেখুন, আপনারা সকলেই কিন্তু জানেন যে শুধুমাত্র অর্গানাইজার টিচার বা শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এরকমভাবে কিন্তু সেপারেট করে কোনো রিক্রুটমেন্ট নিয়ে আমাদের রাজ্যে সমস্যা কিন্তু নেই। আমাদের রাজ্যে একটি মেন সমস্যা রয়েছে, যেটার কারণে প্রায় প্রত্যেকটা রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরাই সাফার করছে। সেই রিক্রুটমেন্ট গুলো কিন্তু সব আটকে রয়েছে, নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসছে না, যাবতীয় ঝঞ্ঝা সব কিন্তু রয়েছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির কারণে। আপনারা সকলেই জানেন সেই বিষয় সম্পর্কে। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলা আপাতত কিন্তু সুপ্রিম কোর্টে চলছে, সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটি। তো এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একটি হিয়ারিংয়ের ডেট দীর্ঘদিন পরে আবারও এই ডিসেম্বর মাসের 9 তারিখে কিন্তু রয়েছে। যতদিন পর্যন্ত এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তি না হচ্ছে, ততদিন পর্যন্ত রাজ্য সরকার কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়াকেই সরাসরিভাবে ছাড়পত্র প্রদান করতে পারছে না। তাই একাধিক চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কিন্তু পড়ছেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মূলত অলরেডি কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে ডিসেম্বরের 9 তারিখে নতুন করে কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলার একটি হিয়ারিংয়ের ডেট পড়েছে সুপ্রিম কোর্টে। তো সেই হিয়ারিংয়েই যাতে আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটা সরাসরিভাবে মিটে যায় বা এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনা রয়েছে সেই জল্পনাটা যাতে নিষ্পত্তি হয় এবং রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যাতে গতি আসে, নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে যাতে কোনো বাধা না থাকে, সেই বিষয়টি যাতে ক্লিয়ার হয় বা সেই বিষয়ে যাতে সরাসরিভাবে ছাড়পত্র সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়, সেই বিষয়টাকে কিন্তু একদম সরাসরিভাবে পুষ্টি করতে চাইছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা। তো বিভিন্ন গ্রুপ রয়েছে, ভেরিফাইড গ্রুপ রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের। তো সেই সকল ভেরিফাইড গ্রুপ থেকেই কিন্তু একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মেল ক্যাম্পেইন করা হবে চাকরি প্রার্থীদের নিয়ে। তো সেই মেল ক্যাম্পেইনের একটা ডেট কিন্তু রয়েছে আগামী 3 তারিখ, ডিসেম্বরের 3 তারিখ, অর্থাৎ আগামীকালকে সেই মেল ক্যাম্পেইনের একটা ডেট কিন্তু নির্ধারণ করা হয়েছে বিভিন্ন ভেরিফাইড গ্রুপগুলি থেকে। বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি প্রার্থী, সেটা শুধুমাত্র অর্গানাইজার টিচার বলে নয়, সেটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বলে নয়, সেটা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া, তার সাথে সাথে আমাদের ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সকলেই কিন্তু একত্রিত হয়ে এই টুইট ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন বা এই মেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন। তো চাকরি প্রার্থীদেরকে কিন্তু আগামীকালকে এই মেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করে নিজেদের দাবিগুলোকে তুলে ধরার কিন্তু একটা সিদ্ধান্ত কিন্তু নেওয়া হচ্ছে বা নিজেদের দাবিগুলোকে তুলে ধরার একটা নির্দেশিকা কিন্তু দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মধ্যে বিষয়টা একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং সকলকে একটু অবগত করার চেষ্টা করুন যে প্রত্যেকেই নিজের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আলটিমেটলি রাজ্যের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জল্পনাটা নিষ্পত্তির জন্য এই মেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন এবং নিজের মোবাইল থেকে মেল করতে থাকুন। অবশ্যই পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা আমরা করবো এই মেল ক্যাম্পেইন নিয়ে। তবে আপাতত শুধুমাত্র এটুকু জেনে রাখুন যে আগামীকালকে অর্থাৎ আগামী 3 তারিখে একটি মেল ক্যাম্পেইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকেও আহ্বান জানানো হচ্ছে মেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য। তো এইটুকুই আপনাদের বলার ছিল। পরবর্তীতে আবারও আমরা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনা চলছে, যে মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেই মামলার উপরে নজরদারি রাখবো। সেই মামলার পরিপ্রেক্ষিতে কি আপডেট উঠে আসছে সেদিকেও নজরদারি রাখবো। যা ডিটেলস আপডেট আসবে বা ইনফরমেশন আসবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তবে আপাতত আগামীকালকের ডেট অর্থাৎ 3 তারিখের এই মেল ক্যাম্পেইনের ডেটটাকে একটু মাথায় রাখবেন এবং প্রত্যেকটা চাকরি প্রার্থীকে এই বিষয়টা সম্পর্কে একটু অবগত করে তোলার চেষ্টা করবেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।